নমস্কার ভারত, আপনাদেরকে স্বাগত ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চে, যেখানে আসে কিছু এমন ওয়ারিয়ার্স যাদের কাছে বোম নয়, যাদের আইডিয়াতে থাকে দম, যারা ময়দানে নয় লড়ে মার্কেটে। এদের লড়াইয়ে পৃথিবী খারাপ হয় না, বরং আরো সুন্দর হয়ে ওঠে। এদের ইনোভেটিভ ভাবনা আর এন্টারপ্রেনারিয়াল স্পিরিট এনাদের আইডিয়া বাস তৈরি করে। তো আপনারা কি তৈরি বিজনেসের দুনিয়ায় এই ওয়ারিয়ার্সদের সঙ্গে দেখা করতে? তো চলুন তাহলে শুরু করা যাক। আইডিয়া বাজ, আইডিয়া আপনার, টাকা আমাদের। তো চলুন ডেকে নি আইডিয়া বাজের ইনভেস্টিং টাইটান্সদের। তো প্লিজ ওয়েলকাম ইনোভেটিভ ডিজাইনস, লাক্সারি অ্যাডভেঞ্চার্স এর মাস্টার, ডেলা লিডার্স ক্লাবের ফাউন্ডিং লিডার জিমি মিস্ত্রি, অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট আর এন্টারপ্রেনার শি দ্য পিপল আর গায়ত্রীর ফাউন্ডার শেলি চোপড়া, ইন্দোর থেকে আমেরিকা পর্যন্ত যার বিজনেস, সিরিয়াল ইনভেস্টর ভিসি ফ্রম ওয়াশিংটন ডিসি সন্দেশ শারদা, লিবার্টি শুজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপম বানসাল, অনুপম স্যার, রোজ আপনার জুতোর দিকেই আমার নজরটা যায়। রোজ যে নতুন নতুন ডিজাইন দেখে আমার মনে হয় আমি নিয়ে তো নেব, কিন্তু রাখবোটা কোথায়? ওটার জন্য নতুন আলমারি তৈরি হয়ে যাবে। ওয়েলকাম টাইটান্স। আজকের আমাদের আইডিয়া বাজের সাথে দেখা করতে তৈরি? একদম। তো চলুন আমরা ডেকে নিই আজকে আমাদের প্রথম আইডিয়া বাজকে। এই বিখ্যাত ফিল্মের এই বিখ্যাত গানের লাইনটা আমরা অনেকবার শুনেছি, পাপা कहते हैं बड़ा नाम करेगा। কিন্তু এখনকার টাইমটা একটু আলাদা। বাবার শুধুমাত্র কথাতেই হবে না, কম্পিটিশন এমন হয়ে গেছে বাবাকে বাচ্চার সঙ্গে একসাথে কাজও করতে হবে। এই জন্য একসাথে কাজ করে আরো বড় নাম করতে আসছেন মুম্বাইয়ের এই ইয়াং বাবা এবং ছেলের জুটি। প্লিজ ওয়েলকাম विशाल एंड यदुपति गुप्ता। Hello Titans, I'm Yadupati and this is my co-founder Vishal. হ্যালো টাইটান্স, আজ আমি আপনাদের এখানে এটা জানাতে এসেছি, যেই থালাতে আপনারা খাবার খান হয়তো তাতে একটা ভেদ আছে। বিশাল, আমরা কথায় শুনেছি যে থালায় ফুটো হয়, এই ভেদ কোথা থেকে এলো? একদম ঠিক বলেছো প্রতীক। যদি আপনারা এই ভেদের ব্যাপারে আগে জানতেন তাহলে আপনারা হয়তো সেই থালা বা বাসনপত্র ব্যবহারই করতেন না। টাইটান্স, আজ পুরো ভারতবর্ষ শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন হয়ে গেছে। এভরিবডি ইজ হেলথ কনসিয়াস। আমরা সবাই কেমিক্যাল ফ্রি ফুড, পেস্টিসাইড ফ্রি ফুড, এমনকি অর্গানিক ফুডের খাবারটাও প্রেফার করি। কিন্তু যখন ওই বাসনপত্রের কথাগুলো আসে না, যেই বাসনপত্রে আমরা প্রত্যেক দিন খাবার খাই, তখন আমরা সেই কথাটা মনেই রাখি না যে আমরা কোন বাসনপত্রে খাবার খাচ্ছি, সেই বাসনপত্রগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ। কিন্তু আমরা খেয়াল করেছি টাইটান্স, আপনারা কি জানেন যে বোন চায়না ক্রকারিতে 55% অ্যানিম্যাল বোন অ্যাশ থাকে? অ্যানিম্যাল বোন অ্যাশ তার মানে হলো পশুদের হাড়ের ছাই, লিটারালি। একবার ভেবে দেখুন আপনারা, আপনি হয়তো ভেজিটেরিয়ান কিন্তু আপনার প্লেটস অ্যান্ড বোলস নয়। টাইটান্স, আপনারা কি জানেন যে প্রত্যেকটা বাড়িতে এই ব্যবহার করা গ্লাস, এতে লেড থাকে? তাহলে ফিল্টারের পরিষ্কার জল এই গ্লাসে খেয়ে লাভটা কি? যেখানে এই গ্লাস আপনাকে প্রত্যেক দিন এই গ্লাসে জল খাওয়ার সময় বা ড্রিঙ্ক নেওয়ার সময় আপনাকে স্লো পয়জন দিচ্ছে। টাইটান্স, বেশিরভাগ বাড়িতে ব্যবহৃত হওয়া এই কাটলারি, কাঁটা আর চামচ, এটা স্টিলের ওই গ্রেড দিয়ে বানানো হয় যেটা অনেক প্রগতিশীল দেশে ফুড গ্রেডের মান্যতাই অর্জন করতে পারে না। এবার আপনাদের মনোযোগ আকর্ষিত করার চেষ্টা করব, কারণ এত সময় ধরে আমাদের সকলের মন হোয়াট টু ইটের ওপর নির্দিষ্ট ছিল। এখন হয়তো সময় এসে গেছে এটাকে হাউ টু ইটের ওপর নিয়ে যাওয়ার। আর সেই কারণেই আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ব্ল্যাক ক্যারেট ডিনারওয়্যার। ব্ল্যাক ক্যারেট একটা ইউনিক ডিনারওয়্যার ব্র্যান্ড, যার প্রতিটা প্রোডাক্ট তৈরি হয়েছে 100% টক্সিন ফ্রি, লেড ফ্রি আর ক্রুয়েলটি ফ্রি ম্যাটেরিয়াল থেকে। এটা তৈরি হয়েছে আপনার প্রতিদিনের পাস্তা, বিরিয়ানি আর ডাল ভাত খাওয়ার জন্যে। আর আপনি এই প্রোডাক্টগুলোকে সোশ্যাল মিডিয়াতেও ফ্লেক্স করতে পারেন। আজ ভারতের মিডল ক্লাস হেলথ আর স্টাইল আর ডিজাইন এই সব কিছুতে টাকা খরচ করতে চায়, আর গ্রাহকের এই প্রয়োজনীয়তাই পূরণ করার জন্য আমরা ব্ল্যাক ক্যারেট ডিনারওয়্যারটা নিয়ে এসেছি। ব্ল্যাক ক্যারেট এনেছে আপনার কাছে লাক্সারি লুক, হেলথের প্রমিস
আর স্মার্ট প্রাইসিং, তিনটেই এক জায়গায়। আর এই মিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের কাছে চাইতে এসেছি 1 crore rupees in exchange for 3.33% equity in our company. তাহলে টাইটান্স, আপনারা কি আমাদের সাথে হাত মেলাতে চাইছেন ব্ল্যাক ক্যারেট ডিনার ওয়্যারে ইনভেস্ট করার জন্য? একটা কথা প্রথমে এটা বলুন, হ্যাঁ। বাবাকে আপনি? ধন্যবাদ স্যার। ইনি তো অবশ্যই বাবা, ইনি থ্যাংক ইউ বলছেন। So Vishal and Yadupati, welcome both of you to the Idea Buzz. It's been a pleasure to hear that ইন্ডিয়াতে লোকজন এমন আইডিয়া নিয়ে আসছে যেটা সম্বন্ধে হয়তো আমাদের জেনারেশনকে এই আইডিয়াগুলো কয়েক জেনারেশন আগে আসা উচিত ছিল। সো ক্যান ইউ টেল মি এই আইডিয়াগুলো কোথা থেকে এলো আপনার কাছে? জিমি স্যার, পোস্ট কোভিড আমরা দেখলাম যে হোম ইমপ্রুভমেন্ট অ্যাজ এ থিম গট আ লট অফ অ্যাট্রাকশন। একটা বাড়ির যতগুলো ভাগ থাকে, বেডরুম থেকে শুরু করে বাথরুম ফিটিংস নিয়ে, ড্রয়িং রুম নিয়ে, হোম স্টাডি, কিচেন, এই সব কিছুতেই নামি দামি ব্র্যান্ড অলরেডি আছে। যখন আমরা কিছুটা রিসার্চ করলাম তখন আমরা লক্ষ্য করলাম যে ডিনার ওয়্যারের যে ব্র্যান্ডগুলো আছে না, বিশেষ করে হোম ডেকোরের যে কোম্পানিগুলো আছে, ওই কোম্পানিগুলোই ডিনারওয়্যার তৈরি করছে। তো সেখানে কোনো স্পেসিফিক ফোকাস ছিল না ডিনারওয়্যারগুলো তৈরি করার ক্ষেত্রে। তখন আমরা ভাবলাম যে আমরা যদি কাস্টমারের সাথে এই ডিনারওয়্যার ক্যাটাগরিটাকে এক্সপ্লোর করি, কাস্টমারের সঙ্গে গ্রাহককে ডিটেলসে বলি যে আপনারা যেটা কিনছেন তার মেটেরিয়ালসটা কি, আপনাদের কাছে সেটার ভালো দিক খারাপ দিক কি আছে, অ্যান্ড দ্যাটস হাউ উই থট অফ ব্রিঙ্গিং ব্ল্যাক ক্যারেট। এক্সেলেন্ট। তো বিশালবাবু, আপনি যে খুব ভালো প্রোডাক্ট সামনে নিয়ে এসেছেন, খুব ভালো একটা প্রবলেম সামনে তুলে ধরেছেন, হ্যাঁ, স্যার। এর মধ্যে ইউনিক মেটেরিয়াল কি আছে? আমাদের যে তিনটে মূল উপাদান আছে, ক্লে, মাটি, যেটা সমস্ত মাটি গুজরাট থেকে আসে, ওখানে গুজরাটের মাটির কোয়ালিটিটা খুবই ভালো, এই জন্য ওনারা বলেন যে আমরা গুজরাটের মাটিটাই ব্যবহার করব। আর স্টোন কট যেগুলো আছে ওগুলো রাজস্থান থেকেই আসে, আর জল তো আমাদের এখানে আছেই। এই তিনটে জিনিসের মিশ্রণই শুধু আমাদের ক্রকারিটাকে বানায়। আর সব থেকে ভালো সেরামিকের যে কোয়ালিটিটা হয় ওটা হয় পর্সেলিন, যেটা কিনা 1300 ডিগ্রির ওপরে ভাট্টিতে চড়ানো হয়। তাই আমাদের সমস্ত যে প্রোডাক্টসগুলো আছে দেখছেন, বিশেষ করে ক্রকারি, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় স্টোনওয়্যার অ্যান্ড পর্সেলিন, দে আর অল ম্যানুফ্যাকচার্ড ইন গুজরাট। আচ্ছা, অনেকগুলো এমন ব্র্যান্ড আছে যেগুলো পুরো পৃথিবী জুড়ে ইম্পোর্ট হয়। অ্যাসপিরেশন লাক্সারি একটা আলাদা সেগমেন্ট বলা যায়, মিড মার্কেট আরেকটা আলাদা সেগমেন্ট, লো মার্কেট আবার একটা আলাদা সেগমেন্ট। আপনাদের ব্র্যান্ড পজিশনিংটা কি করছেন? আপনাদের ব্র্যান্ডের মুডটা কি? সো টাইটান, আমাদের ব্র্যান্ড মাস প্রিমিয়াম মার্কেটের জন্য, বাজেট ফ্রেন্ডলি মার্কেটের জন্য নয়, তবে লাক্সারি ব্র্যান্ডও নয়। অবভিয়াসলি উইথ দ্য রেসপেক্ট টু দ্য ডিফারেন্সিয়েটর যেটা আমরা বানাতে চাইছি মার্কেটে। ওই যেমন আপনারা ধরুন কাটলারি আছে, গ্লাস আছে, যে কেউ বানাতে পারে। উই আর ক্রিয়েটিং আ পজিশন অফ হেলথ ফার্স্ট ম্যাটেরিয়ালস, যেখানে আমরা কথা বলছি আমাদের নন টক্সিন ম্যাটেরিয়ালের জন্য। আমাদের দ্বিতীয় বড় ডিফারেন্সিয়েটর হচ্ছে আমাদের ডিজাইনস। যদি আপনারা দেখেন যে মাস প্রিমিয়াম মার্কেটে এবং লাক্সারি মার্কেটে মেজরিটি অফ দ্য প্রোডাক্টস কি বিক্রি হচ্ছে, তাদের ডিজাইন ইন্ডিয়ান হেরিটেজ, ফ্লাওয়ারি, বাটার ফ্লাওয়ারি, লিফি, এইসব ডিজাইন ল্যাঙ্গুয়েজ ওনাদের। আমরা আমাদের ডিজাইন ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছি, যেটা কিনা হচ্ছে খুবই মডার্ন এবং গ্লোবাল অ্যাপিল, যেটা আমার মনে হয় খুবই ভালো যাবে মাস প্রিমিয়াম ইউজারদের জন্য। সো আপনাদের বিজনেসের ব্যাপারে অনেক কিছুই জেনে ফেলেছি এখন আমরা, কিন্তু আমরা এটা জানতে পারলাম না যে বাবা আর ছেলের এই গল্পটা ঠিক কি। আমার 3 দশকেরও বেশি সময় ধরে এক্সপিরিয়েন্স আছে এই কর্পোরেট ওয়ার্ল্ডে। উইপ্রো কনজিউমার কেয়ার, ভিআইপি লাগেজ গ্রুপের মতন কোম্পানির সাথেও কাজ করেছি আমি। বিজনেসের চিফ এক্সিকিউটিভ থেকে নিয়ে ফ্রন্টলাইন মার্কেটিং পর্যন্ত, সেলস, মার্কেটিং, বিজনেস স্ট্র্যাটেজি, এই সমস্ত ডিপার্টমেন্টে আমি কাজ করেছি। আর আপনার ছেলে? আমি আমার বিটেক ইঞ্জিনিয়ারিং ভিজিটিআই মুম্বাই থেকে করেছি। তারপরে আমি 2টো লেভেল করেছি সিএফএ, অ্যান্ড দেন আই ওয়াজ ওয়ার্কিং অ্যাজ এ ইনভেস্টমেন্ট ব্যাংকার অ্যাট জেপি মর্গান অ্যান্ড দেন উইথ দ্য ভেন্ডার্স। তো যখন ও কাজ করছিল সন্ধ্যেবেলায় বাড়িতে এলো আর বলল যে বাবা আমি আর কাজ করব না, তোমরা 3 দশক পর্যন্ত কাজ করেছো, কিন্তু আমি এখন আগামী 3 দশক কাজ করব না, আর আমি আমাদের নিজেদের ব্যবসায় চালু করতে চাই। তাই একটু কম বেশি এই ব্যাপারে বাড়িতে তর্কাতর্কি হয়েছিল। 2-4 দিনের মধ্যেই ও আমাদের রাজি করে নিল যে আমি ব্যবসাই করব। মানে যদি কষ্ট করতেই হয় তাহলে নিজের বিজনেসের জন্য। একদম একদম। আপনারা দুজন একসঙ্গে কাজ করছেন, বাবা আর ছেলে একই স্টার্টআপে। ডিসিশন কে নেয়? তো ব্ল্যাক ক্যারেট এখনো একটা খুবই ইয়াং কোম্পানি, যেখানে আমাদের রোলস এখনো অতটাও স্ট্রাকচার্ড নয়। হাউএভার once it scales up, I'm the CEO of the company. I look at most stuff which is related to execution, digital marketing, selling online বা offline. আর বাবার খুব এক্সপিরিয়েন্স আছে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এ, তাই বাবা এখানে দেখে কন্টেন্ট, স্ট্র্যাটেজি এন্ড অফ কোর্স দ্য হোল ওভারঅল বিজনেস। কাল বিয়ে হয়ে গেলে কে ডিসিশন নেবে? Black Carrot is pretty much both of us.
He's given as much hard effort, put as much effort building it as me, so it'll always remain between the two of us. একটা কথা বলুন, আপনাদের বেচার পদ্ধতি কি, আপনারা কোন চ্যানেল ইউজ করছেন, আর আপনাদের টার্নওভার কত আজকে দিনে? আমরা লঞ্চ করেছিলাম এপ্রিল 2024-এ। প্রথমে আমরা গেছিলাম লাইভ অফকোর্স D2C তে। FY 24-25 আমরা করেছিলাম 41.1 lakhs নেট রেভিনিউ, আর লাস্ট 3 মাসে আমরা নেট রেভিনিউ করেছি 37.1 lakhs এর। আমাদের গ্রস প্রফিট মার্জিন হচ্ছে 70%। আর আপনারা যদি এবিটার কথা বলেন, দেন উই আর হোভারিং অ্যারাউন্ড -2 to 0% রাইট নাও। উইথ রেসপেক্ট টু দ্য ভ্যালুয়েশন, লাস্ট ইয়ার অগস্ট মাসে আমরা একটা প্রথম সিড রাউন্ড ওপেন করেছিলাম, যেটা কিনেছিল ফর 1.11 crore একটা পোস্ট মানে ভ্যালুয়েশন অফ 10 CR। আমরা যখন এই রাউন্ডটা রেজ করেছিলাম তখন আমাদের রেভিনিউ ছিল 2 থেকে 3 লাখের মধ্যে। লাস্ট মাসে আমাদের রেভিনিউ ছিল 16.1 lakhs। আমরা এবার ওমনি চ্যানেল হয়ে গেছি, ই কমার্সে তো আছি, D2C তেও আছি। উই হ্যাভ অলসো গন লাইভ অন টু জেপটো কুইক কমার্স। গোয়িং টু অফলাইন ট্রেড ইজ নট আওয়ার ইমিডিয়েট গোল। যদিও আমরা দুটো এমন বাকেট দেখেছিলাম যেটা খুবই ক্লোজ আমাদের টিজির থেকে, উইচ ইজ নেচার্স বাস্কেট অ্যান্ড ফুড স্কোয়ার। ইউনো কাস্টমার্স ইন দ্য মেট্রোজ অফ ইন্ডিয়া, এরা সেই কাস্টমার যারা মাস প্রিমিয়াম কাস্টমার্স, হেলথের জন্য প্রিমিয়াম জিনিস ব্যবহার করে। এনাদের একটা জিনিস আমার বেশ পছন্দ হয়েছে, যেটা হচ্ছে ফাদার অ্যান্ড সান আছেন, যে ছেলে বেশ ভালোভাবে বেশ অ্যাগ্রেসিভলি প্যাশনেটলি বোঝাচ্ছে। নর্মালি বাবারা মনে করে যে তাদের এক্সপিরিয়েন্স যেহেতু বেশি তাই তারাই বলবে। সো আই উড লাইক টু কমপ্লিমেন্ট ইউ টু গিভ দ্য সিইও দ্য স্পেস অ্যান্ড দ্য প্ল্যাটফর্ম টু স্পিক হিজ শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। ঠিক কথা বলেছো। আমার মনে হয় যে একবার আমরা জেনে নিই এইনাদের প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কত আছে। তো অডিয়েন্স, আপনাদের কাছে আপনাদের রিমোট আছে, ইয়েস অর নো একটু ভালোভাবে নিজের মাথা খাটিয়ে, কারণ আপনারা অনেক ডিসকাশন শুনেছেন। Can we see the results? %60 লোকজন ভাবেন যে এনাদের প্রোডাক্টের মারাত্মক ডিমান্ড হবে। আমার নিজের একটা কোম্পানি আছে যেটা টেবিলওয়্যার ম্যানুফ্যাকচার করে, ডিজাইনিং করে, বাট উই আর অনলি অন দ্য হাই এন্ড সেগমেন্ট। এই প্রোডাক্টটা আমি খুব ভালো বুঝি, কিন্তু ভীষণ ন্যারো মার্জিনের প্রোডাক্ট এটা। যত ম্যানুফ্যাকচার আজকের দিনে আউটসোর্স আছে, তারা নিজেদের D2C নিয়ে আসছে, কারণ রিয়েলাইজ করতে পেরেছে যে এই ভায়া এজেন্ট না বেচে নিজেরা বিক্রি করা যেতে পারে। সো আই এম আউট। আমিও জিমুবাবুর সঙ্গে আই উইল বি আউট, বাট আই উইশ অল দ্য বেস্ট। ক্যাটাগরি আপনাদের ভালোই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার তরফ থেকে ইনভেস্টমেন্টের জন্য ইয়েস, কিন্তু দ্য কাইন্ড অফ ইনভেস্টমেন্ট যেটা আমি করতে চাইবো ওটা প্রায় 30-35 লাখের কাছাকাছি হবে। ভ্যালুয়েশনের উপরে কথা বলতে গেলে আমাদের এই ডিবেটটা জারি থাকবে। বানসাল বাবু, আমার স্ত্রীকে আমি ফান্ড করেছিলাম গিফটিং কোম্পানির জন্য, যেটা খুবই সাকসেসফুল হয়েছে। আর ওরই মধ্যে আমরা হাই কোয়ালিটি সেরামিক ওয়্যার, ডিজাইনার ওয়্যার তৈরি করি। আর B2C-তে আমাদের খুব ভালো হোল্ড আছে, ফিজিক্যাল রিটেলের মধ্যেও আছে, এবং অনেক নলেজ এবং 5-7 বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা আসতেই পারি। তো আমার কাছে এই প্রোডাক্টের বেশ ডিমান্ড আছে এবং আমার খুব ইন্টারেস্টিং লাগছে। এখন যদিও এটা 1 বছরের পুরনো কোম্পানি এবং কিছুদিন আগেই এনারা ফান্ড রেজ করেছেন 10 কোটি টাকার ভ্যালুয়েশনে। আজকে হয়তো আমি টাকা দিতে চাইবো, কারণ অনেক ভ্যালু এডিশন আমরা নিয়ে আসতে পারবো, কিন্তু আমার এই ভ্যালুয়েশন 10 কোটি টাকার উপরে যাবে না। আর স্যার আপনার ইনভেস্টিং অ্যামাউন্ট একটু ক্যালকুলেট করে নিই, ওটা মোটামুটি 30 লাখ টাকা হবে। আমরা আলোচনার জন্য 2 মিনিট পেতে পারি? অ্যাবসলিউটলি। এদের প্রোডাক্ট নলেজ তো বেশ ভালোই। Very good. না, টেকনিক্যাল নলেজও ভালো। Amazing. দেখো বাবা, এটুকুতে আমাদের হবে না, আমাদের আরেকটু বাড়াতে হবে। আমার মতে 10 কোটির উপর ভ্যালুয়েশনের বেশি দেওয়া উচিত নয়, কারণ মাত্র 1 বছরের কোম্পানি। এটার সাথে এটা যদি অ্যাড করি তাহলে ভালো হবে। ওয়েলকাম ব্যাক গাইজ। থ্যাংক ইউ। আসুন। ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ টাইটান্স ফর দ্য অফার। আমরা নেগোশিয়েট করতে রাজি আছি আমাদের 30 crore ভ্যালুয়েশন নিয়ে অনুপমজি এবং শৈলী দেবীর সাথে। তবে দ্য লাস্ট ভ্যালুয়েশন উই ক্যান গো ডাউন টু ইজ 20 crores, যে 30 lakhs এবং 30 lakhs যেটা আপনারা দিতে চান। সরি, আমি তো ইনফ্যাক্ট শৈলী দেবীর সাথে ডিসকাস করছিলাম 10 কোটির ভ্যালুয়েশনও আমাদের একটু বেশি মনে হচ্ছিল। আমরা যদি 10 কোটির উপরে না যেতে পারি তো সরি, আই উইল রেস্ট মাই কেস হিয়ার। একটা সাজেশন দেব। প্রথম কথা হলো, আপনারা আইডিয়া বাজে এক্সপোজার পেয়েছেন। 2 জন টাইটান আপনাদের ব্যাক করার জন্য তৈরি। এই 2 জন এলে সেলসে আপনাদের যেটা বৃদ্ধি হবে বা যে ডাইরেকশন পাবেন, আমার হিসেবে আপনার এক্সিস্টিং ইনভেস্টাররাও খুশি হবে কি আপনারা ওনাদের একই ভ্যালুয়েশনে জুড়েছেন, যাতে আপনারা এই দৌড়ে অনেক আগে যেতে পারেন। কিন্তু আগের সিদ্ধান্ত আপনাদের।
যদি 20 কোটিতে আপনাদের আমাদের ভ্যালুয়েশনটা বেশি মনে হয়, অনুপম স্যার, শেলি ম্যাডাম, লাস্ট ইয়ার উই ক্যান গো দ্য রেসপেক্টিং। আর এখন আমাদের যে ইনভেস্টার আছেন অন দ্য টেবিল অলরেডি ইজ 15 crores। তার নিচে যাওয়া আমাদের পক্ষে খুবই কঠিন কাজ হবে। দ্য সাইড দ্য ফ্যাক্ট দ্যাট উই লাভ টু আর বোথ অফ ইউ ওয়ান্ট বোন্ট। সরি, আই এম আউট। আই উড নট লাইক টু ইভেন গিভ অ্যান অফার পোস্ট দিস বিকজ আপনারা আমাদের ডিসিশনকে রেসপেক্ট করছেন না। শ্যালি, আপনি কি হাত মেলাতে চাইবেন? আমার মনে হয় যে আইডিয়া ওনারা নিয়েছেন, তার জন্য এনাদের লম্বা রেসের ঘোড়া যেমন হওয়া উচিত, কিন্তু আমি ওনাদের মধ্যে এই সায়েন্স দেখতে পাচ্ছি যে এরকম একটা বিজনেস যেটা অ্যাসপিরেশনাল ইন্ডিয়ার একটা কর্নারস্টোন। সো দ্য ফাইনাল অফার ইজ I will stick to the amount that যেটা আমি চুজ 30 করেছিলাম lakhs at at 15 crores valuation. এর ভ্যালুয়েশন। থ্যাংক ইউ শেলি ম্যাডাম, থ্যাংক ইউ সো Please. মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, Thank থ্যাংক you. ইউ।